আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সত্য মিথ্যা। সত্য মিথ্যা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, যেসব বিষয়ে মানুষের জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় বিষয় হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া। মানুষ যদি তার কথা ও কর্মে মিথ্যার আশ্রয় নেয় তাহলে তার জাহান্নাম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এ বিষয়ে কথা বলার পূর্বে আপনাদের সাথে আরও জরুরি দুটি কথা, তা হচ্ছে আপনারা যে যেখানে আছেন কথাবার্তা বন্ধ করে, লেনদেন চলাফেরা বন্ধ করে বসে আলোচনা শোনার চেষ্টা করতে হবে। যারা আপনার সামনে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থাকতে পাবেন না। এই ছেলেরাই যাও, বসতে বলো, দ্রুত বসতে বলো। হয় বসতে হবে, অনুরোধ করছি, না হলে স্থান ত্যাগ করতে হবে। আপনার অনেক ভালোবাসা, সেটা আমি বুঝি। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হলে আমি অনেক দূর থেকে এসেছি, কাজেই আপনি যথাযথভাবে মূল্যায়ন করবেন, আমি এটাই চাই। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আমি বসে আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে পৃথিবীর বিশ্বাসী মুসলমান পুরুষ নারী, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তারা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহকে ভয় করা কাজটি আল্লাহকে চিনার উপরে নির্ভর করে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আগে এটা জেনে নেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইটা আপনাকে আগে জানতে হবে। আমাদের নবীকে আল্লাহ বলছেন যে আপনি আগে এটা জেনে নেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইটা আপনি আগে ভালোভাবে জেনে নেন। আস্তাগফিরুল্লাহ যামবিক, তারপর আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। উনি যে ক্ষমা করতে পারেন এটা আগে জানতে হবে। তো যে যেমন আল্লাহকে জানতে পারবে সে তেমন ভয় করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালীলা। পৃথিবীর মানুষ, শুনে রেখো, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি। আমাদের নবী বলছেন, এই ছেলে, সহযোগিতা করছো, আমাদের মুখে কথা বলছো কেন? মুখখান বন্ধ রাখো, হাতের ইশারায় মানুষকে বসার জন্য অনুরোধ জানাও। মুরব্বী, আপনাকে আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা একটা দিনই বৈঠক। আল্লাহ রাসূল কথা বললে সাহাবীকে বসতে বলতেন। আপনার যদি বসা অনুকূলে না হয় তাহলে স্থান ত্যাগ করতে হবে, এই কথাই বলছি আপনাকে। আপনাকে আমি অনেক ভালোবাসি, এই কথাই ঠিক। আপনি আমার ভালোবাসা নেন, আমি এটা চাচ্ছি আপনি বসে আলোচনা শুনুন। আল্লাহ তাআলার নবী বলছেন যে তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তার মানে আমাদের নবী আল্লাহকে খুব ভালোভাবেই জানতেন। তাই তিনি বলছেন, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো কই, আমরা তো হাসি খেলার সাথে মজাক নিয়েই, ঠাট্টা তামাশা নিয়ে দিন কাটাই। দোকানে বসে আড্ডা পিটি এর ওর বদনাম করি দিন কাটে। কই কান্নাকাটি তো বুঝতে পারি না, তাহলে আর আমরা আল্লাহকে চিনি না। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু। পৃথিবীর মানুষ, তোমরা যদি জানতে আল্লাহকে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। পাপের জন্য, কিছু চাওয়ার জন্য কেঁদে আল্লাহকে বলতে। তো আমাদের তো এরকম বোঝা যায় না, তাহলে আমরা আল্লাহকে চিনি না, এটাই প্রমাণ হয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব
ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আদেশ। আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন যে আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, জমি জায়গা, চাষ, সব কাজ থেকে যখন অবসর হবেন, এখন রাত গভীর হয়েছে, 2টা-3টা হয়েছে, আপনি এখন ইবাদতে আত্মনিয়োগ করুন। আল্লাহ রসুল বলছেন যে আলাইকুম, তোমাদের জন্য পূর্বের মানুষের শিষ্টাচার গ্রহণ করা উচিত। পূর্বের মানুষ রাত 2টা-3টায় উঠে আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়তেন, আল্লাহর নবীও পড়তেন, তারপরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। আল্লাহ নবী বলছেন এখন তার অতীতের সব পাপ ক্ষমা, যা চাইবে তাই দেওয়া হবে। যার কারণে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, মানে রাতের ইবাদতে অভ্যাসী হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজুল রাব্বুনা তাআলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, 2টা-3টা বেজে যায়, রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব। মায়াসুলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ বলেন। তখন তো আদম সন্তান ঘুমিয়ে আছে, ও তো দোকানে আড্ডা পিটে রাত 2টায় শুয়েছে। ও তো দোকানে আড্ডা পিটে রাত 2টায় শুয়েছে, বড় মোবাইল হাতে আছে, সবসময় ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, আবার তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায়। ধর্ম তো এরকম নয়, জাহান্নাম জান্নাতে এমন নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হুজিবাতিল জান্নাত বিল মাকারিহি, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার, জান্নাত পাওয়া সহজ নয়, জাহান্নাম পাওয়া সহজ। আল্লাহর নবী বলছেন মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমি জাহান্নাম তৈরি করেছি, দেখে আসো। তো জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন, ইজ্জতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানেকা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম। হালাত খোলা আহাদুন, জাহান্নামে কি কেউ প্রবেশ করবে? কেউ কি জাহান্নামে যাবে? হায় হায়, কি করেছেন! একদিকের আগুন ঝাপটা মেরে আর একদিকের আগুনকে ধরে খায়, এখানে কি কেউ যেতে চাইবে? তখন আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, আবার জাহান্নাম দেখে আসো। এবার জাহান্নাম দেখে এসে বলছেন জিবরাইল আলাইহিস সালাম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? আগের বাক্যটা হুবাহু সম্পূর্ণ উল্টিয়ে দিলেন। তার মানে পরের বারে জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। এখন মনের বিরোধিতা করতে পারবে যেই, সেই জান্নাতে যাবে, আর মনের বিরোধিতা করতে পারবে না যে, সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুল মুজাহিদ মান ইউজাহিদু নাফসাহু, সবচেয়ে বড় মুজাহিদ সেই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে,
মুখামুখি তরবারি নিয়ে জেহাদ করে যে সে সবচেয়ে বড় মুজাহিদ নয়, বরং আত্মার বিরুদ্ধে যে জেহাদ করতে পারে সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ। আত্মা বলছে তুমি দোকানে বসে আড্ডা পিটো, আর একজনের বদনাম করো, এটা ঠেকানো কঠিন। আত্মা বলছে ঘুম থেকে উঠে দাড়িটা চাঁচো, এটা আত্মার বিরোধিতা করা খুব কঠিন। আত্মা বলছে সুদ ঘুষ খাও, এটার বিরোধিতা করা খুব কঠিন। আত্মা বলছে দাঙ্গাবাজি করে দাপট দেখিয়ে অমুককে জেল হাজতে দিয়ে দাও, এটার বিরুদ্ধে চলা খুব কঠিন। আত্মা বলছে সুদ ঘুষ খেয়ে বড়লোক হয়ে যাও, এটার বিরুদ্ধে যাওয়া খুব কঠিন। মেয়েটাকে বলছে যে তুমি ক্লাস 10-এ পড়ছে, এভাবে মাথার চুল ঢেকে রাখো না, নগ্ন হয়ে চলো, এটা শয়তান বলছে। আত্মা বলছে আত্মার বিরোধিতা করা খুব কঠিন, নগ্ন পোশাক ত্যাগ করা খুব কঠিন, আত্মার বিরোধিতা করা খুব কঠিন। আল্লাহ বলছেন ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসুই, আত্মা মানুষকে পাপের আদেশ করে। এই কথা ইউসুফ আলাইহিস সালাম বলছেন। যদি ইউসুফ আলাইহিস সালাম কঠিন অবস্থায় এ কথা বলেছেন, যখন জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়ে বলেছিল হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, তোমার সাথে জেনায় লিপ্ত হব মানে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। মাআযাল্লাহ বলে তিনি দৌড় দিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলেন। পিছন দিক থেকে জুলাইখা জামার পিছন ধরে ছিঁড়ে নিল, হাতে তার জামার কিছু অংশ থেকে গেল। তিনি আগে বের হলেন, পিছনে বের হলো জুলাইখা। ওখানেই ছিল জুলাইখার স্বামী। দরজা থেকে বের হলে একসাথে 3 জন, জুলাইখার স্বামী, ইউসুফ আলাইহিস সালাম। পরিস্থিতি বেগতিক দেখে জুলাইখা বলল, এই দেখেন যাকে আপনি বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। মহিলা মানুষ খুব ভয়াবহ, নারী 3 জানের বড়ি, সাবধান থাকতে হবে। হাতে কথা উল্টে দিল, কথা উল্টে দিয়ে বলছে এই যে যাকে আপনি বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, এর কি শাস্তি দিতে চাচ্ছেন? আরে আপনি কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর পর জেল থেকে বের হওয়ার যখন সময় আসলো, সরকারের পক্ষ থেকে বলা হলো আপনাকে জেল থেকে বের হতে বলা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমি জেল থেকে বের হব কেন? আগে জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে না বলবে আমি অন্যায় করেছি, ততদিন পর্যন্ত ইউসুফ জেল থেকে বের হবে না। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। তখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হলেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আত্মার বিরোধিতা করা খুব কঠিন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসুই, আত্মা মানুষকে পাপের আদেশ করে। পরিস্থিতিতে ইউসুফ আলাইহিস সালাম দুর্বল হচ্ছিলেন কিনা তাই স্পষ্ট না হলে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আত্মা মানুষকে পাপের আদেশ করে। তবে তিনি মাআযাল্লাহ বললে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দৌড় দিয়ে বের হলেন। তবে তিনি এই কথা বললেন আত্মা মানুষকে পাপের আদেশ করে। আত্মার বিরোধিতা করা খুব কঠিন। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, দোকানে আড্ডা পিটে যে মন মতো চলে সে, বদনাম গীবত করে যে মন মতো চলে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, টাকনা নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, দলীয় দাপটে মানুষকে অপমান করে যে, জেল হাজতে দেয় যে, জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে যে, জোর করে জমি দখল করে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, নগ্ন পোশাকে চলে যে জাহান্নামে যাবে সে, মন মানুষকে পাপের আদেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, ত্যাগ তিতিক্ষার নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহকে চিনে আল্লাহকে ডাকা সহজ হবে, না চিনে ডাকা সহজ হবে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন
আপনি আগে আল্লাহকে জেনে নেন যে তিনি ক্ষমা করতে পারেন, তারপরে ক্ষমা চান। আল্লাহ তাআলা বলেন ওকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার প্রতিপালক, আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি, তুমি আমাকে সত্যবাদী করে বের করো। আমি মদিনায় প্রবেশ করছি, তুমি আমাকে মদিনায় সত্যবাদী করে রাখবে। মক্কা থেকে চলে যাব, মক্কার লোকেরা বলবে মুহাম্মদ সত্যবাদী মানুষ। আবার মদিনায় প্রবেশ করব, মদিনার লোকেরা বলবে মুহাম্মদ সত্যবাদী মানুষ। আমি জাতির সামনে সত্যবাদী হয়ে বাঁচতে চাই। দিন রাত তিনি বলতেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তুমি তোমার পক্ষ থেকে একটা বড় সাহায্য আমাকে করো, যাতে করে আমার জীবনে কোনো সমস্যা না হয়। মহান আল্লাহ বলেন, ওয়াদকুর ফিল কিতাবে ইব্রাহিমা ইন্নাহু সিদ্দিকান নাবিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন মাজিদে ইব্রাহিমকে পড়ুন, তিনি ছিলেন সত্যবাদী নবী। এ কথা আল্লাহ বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের মাঠে বলবেন, আমার জীবনে আমি 3টা মিথ্যা কথা বলেছি। এরকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না। এরপরে আল্লাহ আমাদের নবীকে বলছেন, ইব্রাহিমকে আপনি পড়ে দেখুন, ইব্রাহিম হচ্ছেন সত্যবাদী নবী। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় পার হচ্ছিলেন। সে এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো, দাখালা ইব্রাহিম মহি ইমরাহি হাসান নিসামিন ইরাব। শোনেন, স্বৈরাচারী শাসক, আপনার একজন লোক প্রবেশ করেছেন যার নাম ইব্রাহিম। তার সাথে একজন মহিলা রয়েছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। সরকারের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, মানে হাল্লাতি মাক, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। সুম্মা রাজা ইলাইহা। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বলছেন, হাজেরা শোনো, সারা শোনো, আন্নি আখবারতুকুম আন্নাকা উখতি, আন্নি আখবারতুহুম আন্নাকা উখতি, আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। ফালা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। এখন তুমি যদি বলো সে আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। আমি কিন্তু বলেছি তাদেরকে তুমি আমার বোন, এখন তোমাকে বলতে হবে ইনি আমার ভাই। শোনো সারা, ইন আলাল আরজে মুমিনুন গায়রি ওয়াগায়রুকে, মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমানও নেই, এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। ফারসালা বিহা ইলাইহে, তিনি তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। যখন স্বৈরাচারী শাসকের ঘরে তিনি ঢুকলেন, ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে হাত বাড়ালো। তখন সারা বললেন, থামেন, আগে অজু হবে, তারপরে 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামান্নি, হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো, আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসূলকে বিশ্বাস করি। ওয়া হাসানতু ফারজি লিল্লাহ জাওজি, আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টে কথা যদি সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লি তালায়াল কাফেরা, তাহলে নির্জন ঘরে যেন এই পুরুষ আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার সাহস হয়? আপনি এরকম বিপদে পড়লে বলতে পারবেন, এ দেখেন, 1, আমি তোমাকে বিশ্বাস করি, 2, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি। আমি বলছি না ইব্রাহিম আমার স্বামী, আমি এভাবে বলতে রাজি নই। আমি বলছি তুমি এক আল্লাহ আমি বিশ্বাস করি। 2, ইব্রাহিম নবী, এটা মেনে নিয়েছি। 3, আমার জিন্দেগিতে কোনো আমি জেনা করিনি। এই 3টে কথা যদি সত্য হয়ে থাকে, নির্জন ঘরে স্বৈরাচারী শাসক যেন
আমার গায়ে হাত লাগাতে না পারে। এই কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। ইনি সারা, ইনি ইব্রাহিম। হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার এরকম পর্যায়ে এরকম বলার সাহস আছে? আপনি কি বলবেন? ছোট ব্লাউজ পরে থাকেন, পেট পিট দেখা যায়, আর তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, পাঞ্জার চুল নিয়ে তুমি ঘুরো, মানুষকে দেখাও, কি বলবে তুমি আল্লাহকে? দিনরাত বললে তো তোমার কথা গ্রহণ হবে না। দেখেছো ইমানের গতি কেমন? দেখেছো ইমান কাকে বলে? বলছে আমার কথা ঠিক হলে এই জন্য গায়ে হাত লাগাতে না পারে। আমার কথা যদি সত্য হয় তাহলে আমার কথা মেনে নিতে হবে। যদি আপনাকে দেখলে আমার খুব আফসোস হয়। শুধু আপনাকে বলে নয়, আপনার পিতাকে নিয়ে বেশি আমার আফসোস হয়, আপনার স্বামীকে নিয়ে বেশি আমার আফসোস হয়। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার স্বামী যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার বাপ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন দায়ুস, আপনি দায়ুস কে? আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সেই হলো দায়ুস। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, চাঁপাইনবাবগঞ্জের গতি অনুযায়ী সারা গ্রামই তার চাচা, সারা গ্রামই তার ভাই, এইভাবে অর্ধনগ্ন পোশাকে এই বাড়ি যায় ওই বাড়ি যায়, সবাই তার বাড়িতে আসে, বেখেয়াল চলে। চাঁপাইনবাবগঞ্জের কারণে ধর্ম পাগল হয়ে যায়নি, চাঁপাইনবাবগঞ্জের বিবাহের নীতিতে ধর্ম পাগল হয়ে যায়নি। সেদিন আমি বলে গেছি যে চাঁপাইনবাবগঞ্জের বিবাহের ব্যাপারে যত নীতি আছে, বিশেষ করে বিবাহের, চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। তাতে বলে গেছিলাম অন্তত থোবড়া, থোবড়া শব্দটাতে পেশাব করে দিতে হবে, এমনভাবে ভুলে যেতে হবে। 20 বছর পরে যদি কেউ একটা শব্দ বলে যে থোবড়া, তখন আর একজন বলবে থোবড়া কি জিনিস গো, তাই বুঝলাম না, এমনভাবে ভুলে যেতে হবে। ডুলি বিবি, এমনভাবে ভুলে যেতে হবে। 20-30 বছর পরে যদি কেউ ডুলি বিবি শব্দটা ব্যবহার করে, তাহলে আরো 5 জন বলে উঠবে যে ডুলি বিবি কি জিনিস, আমরা তো কোনোদিন শুনিনি। এভাবে ভুলে যেতে হবে। শরীয়ত পাগল হয়নি যে একটা মেয়ে মানুষ বসে থাকবে আর সারা গ্রামের লোক ক্ষীর তুলে তার মুখে দিবে। ধর্মকে এমন হতে পারে? কিভাবে চলছে আমি নিজেও জানি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা, তারা যাবে না। 2, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের পোশাক পরে চলে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, যারা বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, তারা জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মুহূর্তে আপনাকে লক্ষ্য করে আরো 2টা কথা বলে রাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুম, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখিনি। 1, কওমুন মাহুম সায়াতুন, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাজনাবিল গাবাকারে, গাভীর লেজের মতো। 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এদরিবুনা বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। এই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। কাপড় পরে মানুষ উলঙ্গ হয়, এ কথা আল্লাহ রাসূল বলছেন। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এই ছেলে বসো, ওই ছেলে বসতে বসতে উঠছে কেন? আপনার পাশে আপনি দেখেন না? আমি কি চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে নির্বাচনে এসেছি?
আর আপনি এসেছেন বক্তব্য শুনতে, আপনার একটু শরম হয় না কেন? কি প্রয়োজন হয়ে গেল? আমি কথা বলবো, আপনি চায়ের স্টলে লেগে বসে থাকবেন? আমি ইউসুফ জুলাইখার কাহিনী বলতে এসেছি, আপনি বাদাম খাবেন আর জুলাইখার কাহিনী শুনবেন? 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 32 বছর থেকে। 32 বছরে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, অপ্রয়োজনীয়। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, 2-1 দিনের চ্যালেঞ্জ নয়, পুরো 32 বছর। 32 বছর আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি। 32 বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি। একটা বাক্য বের করা যাবে না। সব বক্তব্য নেটে আছে, সারা পৃথিবী জুড়ে আছে। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ যদি কোনোদিন বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আর জিন্দেগিতে কোনোদিন যাব না। পুরো 32 বছর চ্যালেঞ্জ, কোনোদিন একটা অপ্রয়োজনীয় বাক্য বলিনি, অপ্রয়োজনীয় বাক্য। জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, 1 মিনিটের জন্য না, একটাও না। জীবনে কোনোদিন নিজের পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে লিখবো, কিভাবে লিখবো একটু কিছু বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি বলিনি। আপনাকে আমি অনেক ভালোবাসি। ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আলোচনা শুনুন। আপনার জন্য আমি এসেছি এবং কষ্ট করে এসেছি। আপনাকে ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি। আপনি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন, আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ। এ কথা আল্লাহর নবী বলছেন। ওই যে ছোট ব্লাউজ পরে শাড়ি পরে আছে, এটাই উলঙ্গ পোশাক। ওই যে সালোয়ার কামিজ পরে আছে নগ্ন পোশাকে, মাথার চুল ছেড়ে স্কুল কলেজে যাচ্ছে, এটাই উলঙ্গ পোশাক। পোশাক উলঙ্গ হয় সেটা কোনটা? এটা তো আল্লাহর নবী বলছেন, হাদিস তো বুখারী মুসলিম। মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লায়াত খোল্লান জান্নাত, তারা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না। অলা ইয়াজিদনা রিহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে, এখান থেকে 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে, সেইখানে যদি আপনি দাঁড়ান, আপনি এই জান্নাতের গন্ধ পাবেন। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢোকে না, ঢোকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢোকে যেতে পারে। অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বললাম, কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করা যায়, সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। 32 বছর থেকে বলছি, বাক্য কে কোনোদিন উল্টিয়া ধরেনি, আমিও কোনোদিন উল্টিয়া ধরিনি। 20 বছর থেকে বলছি, এটা মানুষের বানানো দোয়া। দেখেন 1 পাতা, দেখছেন উপজেলা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, সারা পৃথিবীর বাঙালিকে বলেছি, এটা দোয়া যদি নবীর দোয়া হয়ে যায়, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। বক্তব্য মেনে চলার চেষ্টা করবেন, মুনাফিকি করে কোনো লাভ নেই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি আরো একটু অনুরোধ করে জানিয়ে যাই সামনের দিকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঈদের মাঠে গেলেন, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা। ফামাররা আলা নিসায়ে, তারপর তিনি মহিলাদের নিকটে গেলেন। মহিলাদের নিকটে গিয়ে বলছেন, ইয়া মাসারা নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতাকুন্না আকতালা আনিন নারে। উপস্থিত বৈঠকের মহিলারা শোনো, তোমরা দান করো। আমি তোমাদেরকে দেখছি অধিকাংশই জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। তখন মদিনার মহিলারা বলে বসলো, আল্লাহর নবী, অবে মা,
কেন কেন আমরা জাহান্নামে যাব, যাব কেন? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এক, তুকসিরান লানা, তোমরা অভিশাপ করো, মানুষের বদনাম করো, মানুষের গীবাত করো, তোমরা মানুষের বদনাম করো। এই ছেলেরা, এইসব পরিবেশগুলো তোমরা বন্ধ করতে পারো না? মুরগিটা স্টেজে নিয়ে আসতে হবে, এই ছেলে মুরগিটার গলা একটু হা দাও, তাহলে তো চিৎকারটা বন্ধ করে। ওইসবগুলো ওই দূরে রাখবেন, এখানে কেউ স্টেজে নিয়ে আসবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মদিনার মহিলারা বলে বসলো, আল্লাহর নবী আমরা বেশিরভাগ মানুষ জাহান্নামে যাব কেন? তিনি উত্তরে তিনটা কথা বললেন। এক, তুকসিরিনা লানা, তোমরা বদনাম করো মানুষের, তোমরা মানুষের উপরে অভিশাপ করো। নারী মহিলাদের চেয়ে বেশি অভিশাপ করে, বদনাম করে, ছোট কথাতে লেগে যায়। ওদিকে চাউল ধার করতে এসে বলছে, বুবু কিছু চাউল দাও তো। শুনেছো বুবু? কি? ওই যে ওই কথা কি বলছে, চাউল আগে ধার বাদ দিয়ে আগে এটা শুরু করে দিল। কি বলছে আগে বলো, তারপরে কোনো কথা না। তুমিও ভাবে চিল্লায়ও না তো, তোমারও স্বভাব খুব খারাপ, তুমিও দোকানে বসে আড্ডা পিটো। হ্যাঁ, তোমার একটু লজ্জা করা দরকার। হাসি দিয়ে আমাকে কি দেখাচ্ছ, দাঁত কেলে আমাকে কি দেখাচ্ছ? তুমি যা যুবক মানুষ, তোমার হাতে বড় মোবাইল আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দাড়িটা চাঁচা আছে, তোমার মা নেই, তোমার বাপও নাই, তোমার মা আছে, এটা তুমি যদি প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর বক্তব্যই দেবো না। তোমার বয়স এখন 15, তুমি নামাজ পড়ো না, তোমার বাপ আছে, এটা যদি তুমি প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দেবো না। মধ্যে চলে আসলাম, আগে প্রমাণ করব তোমার মা নেই, প্রমাণ করব তোমার বাপ নেই, তারপরে আগাবো। মধ্যে আমি কথার মাঝে আছি। চলো দেখি তোমার মা নাই, আগে প্রমাণ করি। তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দেখো। তোমার মা এখানে বসে আছে, তোমার বড় বোন আছে একটা, ছোট বোন আছে একটা, ক্লাস 10-এ পড়ে, শীতের দিন মাথায় কাপড় না দিয়ে পাঞ্জার চুল নিয়ে দাঁড়িয়ে আছে। ওখানে তোমার মাও আছে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎমা। আমি তোমার খালা প্রমাণ করব, না হয় সৎমা প্রমাণ করব। আগে শোনো, হাদিস বুখারী মুসলিম। আগে তোমারটা বলি, তুমি যেভাবে আমাকে স্বাভাবিক ভেবেছ তা নয়। তুমি হেসে উঠে নিজেকে সফল মনে করিও না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, এই শোনো, রাতে আমরা বাহিরে থাকবো, সকালে মদিনায় প্রবেশ করব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বিকরা নাম সাইয়্যিবা, তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ। এই ছেলে, ওদিকে কি হচ্ছে তোমাকে দেখার প্রয়োজন নেই। যারা ওখানে আছে তারা কন্ট্রোল করবে, আর যারা আপনারা কাজ করছেন তারা একটু মুখ বন্ধ করে করবেন, তাহলে সহজ হবে আমাদের। আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রান্ত তোলায় বোকা, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত তো আল্লাহর নবী বললেন। এবার দেখেন জাবের কি বলছেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এই 4টা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে, এটাই জরুরি। এক খেলে চেয়ে থাকবে, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? রেডি হও, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। সম্মানিত দিনী ভাই মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন।
আল্লাহর নবী বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তো এখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমা হন না, লেতুয়ার দেবা হন না। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কুমারী মেয়েকে বাড়িতে নিয়ে আসলে, আমার বোনদের সমবয়সের মেয়েকে বাড়িতে নিয়ে আসলে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারবে না। তাই আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। মা মানে বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার। আম্মু, পানি খাওয়ার সময় ডান হাতে গিলাস ধরবা, বসে পানি পান করবা, 3 শ্বাসে করবা। শিষ্টাচার। আম্মু, মসজিদে প্রবেশের সময় ডান পা আগে ঢোকাবা, বাম পা পরে। শিষ্টাচার। আম্মু, জুতা স্যান্ডেল পরার সময় আগে ডান পায়েরটা পরবা, খোলার সময় আগে বাম পায়েরটা খুলবা। শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটার সময় রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা। শিষ্টাচার। আম্মু, বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদের সালাম দিয়ে বের হবা। শিষ্টাচার। আম্মু, মোবাইলে রিং হচ্ছে, অন করে দিয়ে বলবা আসসালামু আলাইকুম। হ্যালো বলো না আম্মু, হ্যালো বলে কুকুরকে ডাকে। শিষ্টাচার। মাও তো শিষ্টাচার, মাকেও তো জানতে হবে, তারপরে তো বলবে। ভালো করে বুঝতে পারছেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনদের সমবয়সের মেয়েকে কেন বিবাহ করেনি তার কারণ উল্লেখ করছে। বোঝা যায়নি মনে হয়। তো তাই 1 নম্বরে তিনি বললেন, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমার বোনদেরকে যেন শিষ্টাচার শিখাতে পারে। তার নাম মা। তুমি বলো তোমার ছোট ভাইটা একটু পরে আসছে, সে হাদিস টাকনুর নিচে প্যান্ট পরে যে সে জাহান্নামে যাবে, তার সাথে কোনো কথাই নাই। তোমার ভাইয়ের প্যান্টটা তোমার মা রোজ পরায়, রোজ পরিষ্কার করে। এটা তোমার মা? এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তুমি বলে দিও আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন আপনি নাকি আমার খালা। কোন সাহসে ও মা বলে স্বীকৃতি দিত আমি দেখব। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 2, তুয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা। আম্মু, রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়ে ঘুমায়, তাহলে কবরের শাস্তি হবে না। আম্মু, সূরা ইখলাস 3 বার পড়ো সকাল সন্ধ্যা। 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। আম্মু, রাতে ঘুমাতে গিয়ে যদি দেখো খারাপ স্বপ্ন, তাহলে যেই কাতে শুয়েছিলে কাত পরিবর্তন করবা আর মুখে বলবা নাউজুবিল্লাহি মিন যালিক, আর একটু থুতু ফেলবা বাম দিকে, ফু ফু ফু। তারপরেও যদি আম্মু তোমাকে খারাপ লাগে, তাহলে 2 রাকাত সালাত নামাজ পড়ে নিও। 2 রাকাত। খারাপ স্বপ্নের ফলাফল হলো এটা। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। 3, অতুরাজ্জলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে। মা মানে বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে। মা মানে বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে। মা মানে বাচ্চার দাঁতকে একবারে ঝকঝক করে পরিষ্কার করে রাখতে হবে। মা মানে বাচ্চার নখ কেটে রাখতে হবে। মা মানে বাচ্চার চুল ঠিকঠাক করে কেটে রাখতে হবে। তোমার সামনে, তোমার মায়ের সামনে তুমি ছাতা চুল কেটে আছো। ছাতা বুঝো না? চতুর্দিক চাঁচা আছে, উপরে একটু চুল আছে। এটা হারাম, এটা কাবিরা গুনাহ। এটা ওসব ব্রাজিলের আপনার ওই খেলোয়াড়দের নীতি অনুকরণ করা। তুমি কখন কখন ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছো, এটা তুমি নিজেও জানে না, তোমার বাপও জানে না, তোমার মাও জানে না। বাপ মার তোমার জীবিকা নির্বাহ কেমন জানো? কুকুর শ্রীগুলোর মতো, পশু প্রাণীর মতো। মানে আসে আর যায়, খায় আর হাগে আর দিন কাটায়, এই ছাড়া কোনো কাজ নাই।
বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। মানুষ কুকুর শ্রীরের মতো, এ কথা আল্লাহ বলছে। মানুষ গরু ছাগলের মতো, এ কথা আল্লাহ বলছে। তবে তিনি বলেননি গরু ছাগল, এ কথা বলেননি। কেন? মানুষ ইচ্ছা করলে বুঝবে, গরু ছাগল কোনো সময় বুঝবে না। বুঝেও বুঝে না, তাই তো গরু। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার আব্বা চাষি মানুষ। জমিতে চাষ করার পরে গরু ছেড়ে দিলাম, আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম, এই যে থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনিও, তাই তো গরু। একটা লোক যখন বুঝলো যে দোকানে বসে আড্ডা পিটা হবে না, তারপরেও যদি ও বসে, আসলেই ও গরু। আড্ডা পিটা মানে আরেকজনের বদনাম, আরেকজনের গীবাত। চারটে জিনিস জীবনে করবেন, জান্নাত হবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে এসেছেন, 1 কেজি লবণ নেবেন আর 100 মরিচ নেবেন। 1 কেজি লবণ দেন তো, আসসালামু আলাইকুম। 1 কেজি লবণ দেন, 1 কেজি মরিচ, 100 মরিচ, জি আসসালামু আলাইকুম। ওখানে আপনি বসবেন না। দুইজন ওখানে বসে অমুক লোকের বদনাম করছিল, বসে আপনি বলছেন ঠিকই বলেছেন, আসলেই খারাপ। এখন জান্নাতে যান দেখি। তাহাজ্জুদ দিয়ে যদি আপনি জান্নাতে চলে যান, ইসলাম ধর্ম মিথ্যে। আপনি ঠিকই বলেছেন, আসলেই খারাপ, এটার নাম হলো বদনাম, এটার নাম হলো গীবাত। আর গীবাত হলো মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহর সাথে জড়িত পাপ জেনা, আল্লাহর সাথে জড়িত পাপ সুদ ঘুষ। সুদ ঘুষ খেয়েছে কোটি কোটি টাকা, চাঁপাইনবাবগঞ্জ শহরে বাড়ি গাড়ি করেছে। এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে করলাম, যাও। জেনা হয়েছে, মহাপাপ। এরপরে আল্লাহকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি এই কাজে করব না। তখন আল্লাহ বলছে ঠিক আছে যাও, মাফ করলাম। 70 বছর বয়স হয়ে গেছে, একদিনও নামাজ পড়েনি। তো বলছে যে আজকে আল্লাহ আমি নামাজ ধরলাম, তুমি আমাকে মাফ করো। তো আল্লাহ বলছে ঠিক আছে মাফ করলাম, যাও। এই যে আপনি দোকানে বসে বললেন ঠিকই বলেছেন, আসলেই খারাপ, এটার ক্ষমা চান তো দেখি। এখন চলে যাবেন আপনি হজ করতে, বাকি জীবন কাবা ঘর গিলা ভরে থাকবেন, আল্লাহ একটা লোকের আমি বদনামে এইভাবে সাড়া দিয়েছিলাম, তুমি আমাকে মাফ করো। আপনার হায়াত পর্যন্ত ক্ষমা চেয়ে যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আল্লাহ হবেন জালেম, অত্যাচারী, আর ইসলাম ধর্ম হবে মিথ্যে। আল্লাহ বলেছেন আমি জালেম নই, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করেছি। তুমি রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিলে, রিকশাওয়ালা চেয়েছিল 100 টাকা, তুমি থাপ্পড় দিয়ে বলেছো বেটা 20 টাকা ভাড়ার 100 টাকা চাও, থাপ্পড় দিয়ে তুমি 20 টাকা দিয়ে বিদায় করে দিলে। আর আমি আল্লাহ ক্ষমা করে দেবো, এই কাজ আমি করি না। রিকশাওয়ালাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে বলতে হবে রিকশাওয়ালা বুঝতে পারিনি গো, তোমাকে একটা থাপ্পড় মারা হয়েছে, আমাকে মাফ করো। এই কথার পূর্ব পর্যন্ত পৃথিবীর কোথাও এর ক্ষমা নেই। কেউ যদি বলে দেয় ক্ষমা আছে, সে ধর্মই বুঝে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝে সুঝে বলছি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 26 বছর থেকে আমি ফতোয়া লিখে 2 হাতে। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। 34 বছর থেকে আমি বুখারী মুসলিম পড়াই। 32 বছর থেকে আমি শিক্ষকতা করছি। জাতির সাথে চলে বাস্তবতা আমার কাছে জানা আছে। এইখানে আমি এসেছি কোনো একজন লোকের বিরুদ্ধে কথা বলে একটা ফতোয়াবাজি করে সমাজে একটা ক্ষতি করে চলে যাব, এটা আমার জীবনে কোনোদিন ঘটেনি, কোনো দিন নয়। আপনি আজ কেন হঠাৎ করে এখানে চলে এসেছি ভোলাহাটে, তাই আমাকে এভাবে বলতে হবে, এমনটা হিসাব করিনি আমি। আমি তো বক্তৃতা দিচ্ছি 32 বছর থেকে। একটা বাক্য পাবেন না আপনি এরকম বেঢঙ্গা, একটা বাক্য পাবেন না, কোনোদিন না। আমি চেষ্টা করেছি তাফসির মাহফিল বন্ধ করার, আমি চেষ্টা করেছি এরকম বক্তার বক্তৃতা বন্ধ করার। মুখে বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি।
বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বই যা তাফসির আছে সবই মিথ্যা। বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, কে বক্তা কে শ্রোতা ভাবা উচিত। আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন একটা হাদিস মুখস্থ করেছিলেন, হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালো ঈমানের একটা অঙ্গ। এটা কথা রাসূলের নয়। উতুবুল ইলম ওয়ালাউ কানা বিসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও চলে যাও। 40টা হাদিস মুখস্থ করতে হতো, প্রায় একটাও ঠিক নয়। ধর্ম এমনিতেই চলছে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে আমি কথা শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, 3টে কারণে তোমরা জাহান্নামে যাচ্ছ। 1, মানুষের বদনাম করো। 2, স্বামীকে মেনে চলো না। 3, মারাইতু মিন নাকিস তাকলিন দীনিন আযাবের রুবির রাজুলিল হাজেম, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিয়ে কারোর সাথে কথা বললে তার ঈমান বিক্রি হয়ে যায়। এই কারণে তোমরা বেশি জাহান্নামে যাবা। মারাইতু মিন মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজাল মিনান নিসায়ে, আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। সাবধান, তোমরা নারী থেকে বেঁচে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। পৃথিবীর মানুষ সাবধান থাকো। তিনি বলছেন, লা ইয়াখলুন রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহা শায়তান, তোমরা কোনো নির্জনে মহিলার সাথে একাই যায় না, নইলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান, কোনো মহিলার সাথে নির্জনে একাই কথা বলো না, নইলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান থাকো পৃথিবীর মানুষ। ইন্নাল মারাতা ফি তুদবিরু ফি সূরাতি শয়তান ও তুকবিলু ফি সূরাতি শয়তান, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে আসে, শয়তানের ভেষ ধরে যায়। আরবি থেকে বাংলা অনুবাদ করছি, কষ্ট নেওয়ার কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের ভেষ ধরে যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কষ্ট নেবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, সাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছি। আপনি কি আমাদের শয়তান বললেন? জি না, আমি আপনাদের শয়তান বলিনি। আরে আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি। আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। 1 মিনিট দেখবেন আয়েশাকে, 1 মিনিট এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে, নবী যেখানে মারা যান সেখানে কবর হয়। আমার স্বামীর কবর হলো আমার ঘরে, তো আমি মাথায় কাপড় না দিয়েই এমনিতে কবরের পাশে চলে যাই। কদিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তো এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই, অত খেয়াল করি না। কয়দিন পরে সেখানে কবর হলো ওমারের, তখন আর আমি এমনিতেই যাই না, মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। কেন? এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা করি। আয়েশা কবরকে লজ্জা করেন না। আপনি আপনার দেবরের মোটর সাইকেলে উঠে এসেছেন, আপনি শয়তান ছাড়া কে শয়তান? আপনি যে বলছেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি আমাদের শয়তান বললেন? জি না, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। এ দেখেন আয়েশা কাকে লজ্জা করে? কবরকে লজ্জা করে। কবর একটা বেগানা পুরুষের, এই জন্য ও কি দেখতে পাচ্ছে? ওমর কি এখনো বেঁচে আছেন যে তাকে দেখতে পাচ্ছে? কবরকে লজ্জা করে, একটা বেগানা পুরুষের কবরকে লজ্জা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুঃখিত, আপনাকে কষ্ট দিতে আসিনি, অনেক ভালোবাসার আবেগ নিয়ে এসেছেন। আজকে এই পোশাক পরিবর্তন করতে হবে, এই আপনার ফ্যাশন বোরকা বাড়ি থেকে জ্বালিয়ে দিতে হবে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, এটা আমার অনুরোধ। যদি শাড়ি পরেন তাহলে 2 ছাঁটের ব্লাউজ পরতে হবে। আমি কখনো শাড়ি হারাম বলিনি, শাড়ি পরেন কোনো সমস্যা নেই। আপনি 2 ছাঁটের ব্লাউজ পরবেন যারা হাত হবে কবজি পর্যন্ত,
নিচের দিক কোমরের নিচে চলে যাবে। এই ব্লাউজ পরেন আপনি শাড়ি পরলে। আমি কখনো বলিনি শাড়ি পরা যাবে না, আমি কখনো বলিনি ছোট ব্লাউজ পরা যাবে না। ছোট ব্লাউজ পরেন। আরে ছোট ব্লাউজ কেন আপনি ব্রেসিয়ার পরে থাকেন না? আপনি ব্রেসিয়ার কেন আপনি এমনিতেই থাকেন না কাপড় ছাড়াই? যেখানে আপনার স্বামী ছাড়া আর কেউ নেই সেখানে আপনি কিভাবে থাকবেন সেটা আপনার ব্যাপার। আমি বলতে চাচ্ছি যে বাড়িতে আপনার দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি কি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন কি না, এটা আমার কথা। কথা বুঝাতে পারিনি। যেখানে আপনার দেবর ভাসুর আছে, গ্রামবাসী চলে যায় এমনিতেই, সেখানে আপনি এই পেট খোলা ব্লাউজ পরে থাকতে পারেন কিনা? ধর্ম পাগল হয়নি? আপনি ঠিকই বুঝেন, সামাজিকভাবে গড়ে চলছেন। শোনেন, বিচারের মাঠ এইভাবে নয়। সত্য সত্যই বিচার হবে মানুষের, পশু প্রাণীরও বিচার হবে, তবে বিচারই শেষ। পশু প্রাণী জাহান নামে যাবে না, মানুষ এবং জিন জাহান নামে যাবে। আপনি সাবধান থাকুন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, যে মিথ্যুক তাকে আল্লাহ পথ দেখান না। দ্রুত কিছু হাদিস অনুবাদ করি মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল মিরাহ ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। কি আব্দুর রহিম এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম ভাই, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই, আমি তর্কের সাথে জড়িত হতে চাই না, আমি গেলাম, আপনি থাকেন। যারা তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলে মিথ্যা বলবে না। আল্লাহ নবী বলছেন, কোন মা যদি তার বাচ্চাকে ডাকে, আব্বু আসো এই যে নেও, আব্বু আসো এই যে নেও, হাতে তার কিছু নেই, মিথ্যা বলছে, তখন বাচ্চা দৌড়িয়ে চলে এসে কোলে নিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, হিয়া মিনাল কাদেবা, এই মহিলা মিথ্যাবাদিনী। আব্বু জুজু বুড়ি আছে এই বলে বাচ্চাকে ভয় দেখানো যাবে না, ওটা মিথ্যা। আল্লাহ নবী বলছেন, কোন মা যদি মিথ্যার আশ্রয় নেয় বাচ্চাকে আদর করার জন্য, তাহলে সে মিথ্যাবাদিনী মহিলা। হিয়া মিনাল কাদেবা, সে হচ্ছে মিথ্যাবাদিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ানা বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান আহসানা খলকাহু। কেউ যদি তার চাল চলনকে ভালো করে, মুখে ভালো কথা, কর্মে ভালো কর্ম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। দেখি মনে থাকবে কিনা। এক, তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী আমাকে কোথায় জান্নাতে ঘর নিয়ে দিবেন? জান্নাতে। দুই, মজাক করে হলো মিথ্যা ছেড়ে দিলে আল্লাহ নবী আমাকে মাঝামাঝির মধ্যে জান্নাতের মাঝামাঝিটা ঘর নিয়ে দিবেন। আর আচরণ ভালো করলে কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাইয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মুখে সত্য কথা বলে, মিথ্যা না বলে, আর যদি জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব। এই ছেলে, আপনার পাশে থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে। আমি আপনার বিরক্তির পূর্বে বক্তব্য শেষ করব। আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। এবং আমি খুব তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি। মনে থাকবে না মনে হয়? কেউ যদি মুখে মিথ্যা কথা না বলে আর জেনায় লিপ্ত না হয়, তাহলে জান্নাতে নিয়ে যাবেন। এ ব্যাপারে জিম্মেদার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারী মুসলিম। আবার তিনি বলছেন, পৃথিবীর মানুষ, ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আজমাল্লাহুল জান্নাহ, 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম 6টা। এক, অসদুকা ইযা হাদাসতুম, কথা বল, সত্য কথা বলো। 2, অফ হয়ে যাও ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্দু যাও উতুমেন্তুম,
ও প্রিন্সিপাল, হেড মাওলানা, হেডমাস্টার, মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনাদের কাছে যদি 10 পয়সা জমা থাকে সময়ে দিয়ে দাও, আমি জান্নাতে নিয়ে যাব তোমাকে। 4, অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয় না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 5, গুজ্জু আবসারাকুম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 6, কুফাই দিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, ক্ষমতা দেখায়ও না, কোনো জায়গায় ক্ষমতা দেখাবেন না, অর্থের হোক দলের হোক, কোনো জায়গায় ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে, ক্ষমতা দেখায়ও না, জান্নাত আমি নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। মনে থাকবে না মনে হয়। 1, সত্য কথা বলো। 2, ওয়াদা পূর্ণ করো। 3, আমানত রাখলে ফেরত দাও। 4, জেনায় লিপ্ত হয়েও না। 5, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। 6, ক্ষমতা দেখায় না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 1 মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। 3, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। জাবের বলছেন, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমার কি হবে? এই ছেলে, খেয়াল করো, তোমাকে বলছে, তোমার হাতে তো বড় মোবাইল আছে, দেখো তো, তোমাকে বলছে। আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে? তো তিনি বলছেন, আমারানি আন আসরে ফাবাসারি, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা, চোখটা ফিরিয়ে নিবা। তাহলে আপনাদের বাড়িতে যে টিভি আছে, সেই টিভিতে যদি রং মাখানো মহিলাটার খবর শোনেন তাহলে এভাবে বসে থাকতে হবে, তাহলে আপনি শুনতে পারেন। বলো তো ছেলে, তোমার মোবাইলের কি হবে? তুমি নিজের বিচার নিজেই করো। তোমাদের বাড়িতে টিভির কি হবে? একবারে পুরো টিভি ভর্তি ল্যাংটা মেয়ে চলে আসছে। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই বড় ভয়। পৃথিবীর মানুষ জাতির উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মানুষ শিরক করবে এ ভয় আমি করি না। আমার ভয় হচ্ছে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। মানুষ মোবাইলে দিনরাত জেনা করছে, গোপন পাপ। মানুষ গোসলখানায় ঢুকে জেনা করছে, গোপন পাপ। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চক্ষু ফিরিয়ে নিতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। মসজিদের সভাপতি সাহেব বুঝতে পারেননি আমানত কাকে বলে। 2, সিদক হাদিসিন, সত্য কথা, সত্য কথা যার, জান্নাত তার। 3, হুসন খালিকাতিন, ভালো আচরণ, ভালো আচরণ যার, জান্নাত তার। 4, ইফাতুন বিতওয়ামাতিন, বৈধ রুজি, বৈধ রুজি যার, জান্নাত তার। বৈধ রুজির খুব প্রয়োজন। 4টে জিনিস মনে থাকবে না মনে হয়। 1, আমানত। 2, সত্য কথা। 3, ভালো আচরণ। 4, বৈধ রুজি। আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে ভালো মানুষ, আর তাকিও আর নাকিও, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে পরহেজগার, 4টা জিনিস আছে যার। 1, লাইসমা ফিহে, যার পাপ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, মানুষের পাপ নেই এমন মানুষ আছে? হ্যাঁ, পাপ করলেই তোবা করে যে, তার পাপ নাই। পাপ করলেই ক্ষমা চাই যে, তার
পাপ নেই। এ হলো পাপ নেই এমন মানুষ। দুই ওলা বাগিয়ে, সীমালঙ্ঘন নেই যার, সে হলো ভালো মানুষ। সীমালঙ্ঘন, বড় সীমালঙ্ঘন জোর করে জমি দখল করেছে। ছোট সীমালঙ্ঘন, বাজারে গিয়ে লোকটা 5 কেজি মরিচ নিয়ে এসে বিক্রি করবে, তা আপনি বলছেন 100 মরিচ দেন, দিয়ে একটা মরিচ আপনি দেখছেন, দেখে তোমার মরিচ কেমন, দাঁড়ি পাল্লা 100 হয়ে গেছে, এখন হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন? যদি আপনি আপনার ঝুড়িতে আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি সীমালঙ্ঘনকারী। একটা মরিচের বিনিময়ে জান্নাত হারিয়ে যাবে তাহাজ্জুদ পড়লেও। ও গরিব মানুষ সারাদিনে 5 কেজি মরিচ বিক্রি করবে, আপনার হাতের মরিচটা আপনি আপনার ঝুড়িতে, আপনার ব্যাগে, আপনার পাল্লায় রাখতে পাবেন না, তারই ডালিতে রাখতে হবে, মনে রাখবেন। মওলানা রেজাউল্লাহ খুব জাঁদরেল বড় মওলানা ছিলেন, সুলতানগঞ্জ গোদাগাড়ি। তো আমি একদিন বলছি বক্তব্যে, নিজের জন্য যেটা ভালোবাসে অপর জন্য সেটা ভালোবাসতে হবে। তার মানে হলো এই যে ভালো টাকাটা আগে দিতে হবে, ছিঁড়াটা পরে দিতে হবে। তো মানুষের স্বাভাবিক গতি কি, দেয় তখন কোনটা আগে দেয়? ছিঁড়েটা দেয়। শেষ পর্যন্ত ভালোটা দেওয়াই লাগে, কিন্তু শুরু করে ছিঁড়েটা থেকে। আল্লাহর নবীর কথা অনুযায়ী শুরু কিটা দিয়ে, কোনটা দিয়ে করতে হবে? ভালোটা দিয়ে। যতক্ষণ পর্যন্ত ভালোটা দিয়ে শুরু করতে পারেনি ততক্ষণ পর্যন্ত মোমেন নয়। তো বক্তব্য শেষে আমাকে বলছে, আব্দুর রাজ্জাক তুমি যেটা বলেছো সেটাই ঠিক, আমি হাদিসের ব্যাখ্যা বুঝতে পারিনি। এই কথা মওলানা রেজাউল্লাহ সাহেব বলছেন, খুব নির্ভরযোগ্য বিশ্বস্ত আলেম, সুলতানগঞ্জ গোদাগাড়ি মওলানা রেজাউল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সীমালঙ্ঘন নেই যার, 2 ওলা গিল্লা আমানতের খেয়ানত নেই যার, 4 ওলা হাসাদা হিংসা নেই যার। হিংসা পাশের দোকানে খুব বিক্রি হয়, আমিও দোকানদার। তো কিছুক্ষণ পরে একটা লোক আমার কাছে এসেছে, তখন আমি বলছি ওখানে যান কেন, জানেন না 10 টাকা জিনিস 20 টাকা ধরে। ওখানে বেশি লোক আসছে, সেজন্য আমার ভিতরে কি হয়েছে? হিংসা হয়েছে, এর নাম হিংসা। তাহলে স্বচ্ছ পরহেজগার সেই যার ভিতরে 3টা জিনিস নেই। 1 হিংসা নেই, 2 আমানতের খেয়ানত নেই, 3 সীমালঙ্ঘন নেই, 4 পাপ নেই। এ হলো সবচেয়ে পরহেজগার ভালো মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। যে যেখানে আছেন এক খেয়ালে চেয়ে থাকবেন, দোকানপাট থেকে দ্রুত আসেন, আমরা শেষের দিকে আসছি, কথা অতীব গুরুত্বপূর্ণ। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। 1 শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 2 মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক ওসি, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, যারা যেখানে মিথ্যা কথাই দায়িত্ব পালন করবে, আল্লাহ বিচারের মাঠে তার সাথে কথা বলবেন না, সে যত বড়ই পরহেজগার হোক না কেন। হাদিস বুখারী মুসলিম। মিথ্যা ভয়াবহ জিনিস। 1 বেশি বয়সে জেনা করে যে, 2 মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, 3 টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। আমিও অবাক হই, আচ্ছা একটা লোক টাকনুর নিচে প্যান্ট পরেছে, আচ্ছা পরেছে, তো কি জেনা করেছে? না। আচ্ছা একটা লোক টাকনুর নিচে প্যান্ট পরেছে, ও কি কাউকে হত্যা করেছে? না। একটা লোক না হয় টাকনুর নিচে প্যান্ট পরেছে, সে কি সুদ ঘুষ খেয়েছে? এত বড় পাপ কেন? এই জন্য যে মনের সাথে জড়িত। এটা কিসের সাথে? মনের সাথে। এই কথাটা আবার বুঝিয়ে বলার জন্য আর একটা হাদিস পড়ি, এদিকে দেখেন। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 বাপ মাকে মানে না যে, মায়ের পায়ের নিচে জান্নাত, এটা ঠিক হাদিস।
মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নাকি হবে, এটা জাল হাদিস। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। বিকেলে এসে দেখছো তোমার মা বিছানে পেশাব করেছে, দুর্গন্ধে ঢোকা যায় না। যখন তুমি তোমার বউকে বলেছো, আই তুমি আমার স্ত্রী, আমার মায়ের কাপড়টা সাফ করনি, তখন তোমার স্ত্রী বলছে, যাও তোমার মাকে তুমি দেখো গা, তোমার মা অকথ্য ভাষায় গালি দেয়, আমি তোমার মাকে দেখবো কেন? ও দেখবে না, এ কথাই ঠিক। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, এই কথাই ঠিক। তাহলে কি এখন তোমার মা এই বিছানে পড়ে থাকবে পেশাব নিয়ে? পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি, তোমার মাকে গাও ধুয়ে দিবে তুমি, মুছে দিবে তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবে তুমি, কাঁধে করে বাড়ি নিয়ে আসবে তুমি, কাপড় পাল্টে দিবে তুমি, গোসল করিয়ে দিবে তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার মা যা করেছে তুমি তার চেয়ে বেশি করো। সেদিন তোমার মা আদর করে একটা কথা বলছিল, অত পেশাব করিস কেন রে? আদর করে ছেলেকে বলছিল, আব্বু অত পেশাব করো কেন? একটু গায়ে আঘাত দিয়ে বলেছিল, আব্বু অত পেশাব করো কেন? এখন তোমার মাকে তুমি একটু মজাক করে বলতে পারবা না, একটু তৎ করে বলতে পারবে না, কি যে করি, ঘর বাড়ি একবার গন্ধে থাকা যায় না, এ কথা তুমি নাক সিটকানি দিয়ে বলতে পারবা না। বললেই জাহান্নাম ঘোষণা হবে। যতদিন আমি বিদেশে যখনই বক্তব্য দিয়েছি, তখনই লোকগুলোকে বলেছি, দেখো গো, স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলো না। মায়ের সাথে খুব গন্ডগোল, বাপের সাথে গন্ডগোল, সেজন্য বিদেশে গেছে। অ্যাকাউন্ট কার নামে খুলেছে? স্ত্রী নামে খুলেছে। তো 5 বছর পরে দেশে এসেছে, এখন এসেছে যে কয়দিন পরে স্বামী আসবে, এতদিন পর্যন্ত টাকা তো নিজের কাছে রেখেছে। আসার কথা শুনে বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। নারী হলো 3 জানের বড়ি, তুমি চিনতে পারোনি তোমার বউকে। এখন তুমিও কাঁদো, তোমার মাও কাঁদে, তোমার বাপও কাঁদে, এখন তোমরা 3 জনে একসাথে। তোমার মা যতই উল্টা হোক, তোমার মা তোমাকে গালি দেয়, এ কথাই ঠিক। বয়স বেশি হলে গালি দেবে, এ কথাই ঠিক। তোমার মা তোমার ছেলেকে আদর করে না, তোমার বোনের ছেলেকে আদর করে, এ কথাই ঠিক। তুমি কালকে দেখবা, একটা বড় মাছ কিনে নিয়ে যাও, দিয়ে তোমার বোনের ছেলে খেতে বসবে, তোমার ছেলে খেতে বসবে। এবার তোমার মা মাছ তুলে দিয়েছে, দেখবা বড় টুকরাটা তোমার বোনের ছেলের এতে দিয়েছে, থালিতে দিয়েছে। দেখিও তুমি কালকে পরীক্ষা করে, তোমার মা তোমার বোনের ছেলেকে বেশি ভালোবাসে। টাকা দাও তুমি, আর ভালোবাসে বোনের ছেলে, অবাক দুনিয়া। তুমিও তাই করবে একটু পরে। তুমি যখন বয়সের হয়ে যাওয়া, তখন দেখবে যে তোমার মেয়ের ছেলেপিলে তোমার কাছে ভালো, ছেলের ছেলেপিলের চেয়ে। পোতা পুতিনি ভালো লাগে না, নাতি নাতিনি ভালো লাগে। এটা পৃথিবী, এরকমই হবে। দেখবে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা, এরপরে মুখ খুলতে পাবা না, মুখ খুলতে পাবা না। বাপ মাকে মানে না যে জাহান্নামে যাবে সে। 2 জুয়া খেলে যে জাহান্নামে যাবে সে। 3 খোটা দেয় যে জাহান্নামে যাবে সে। 4 নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে জাহান্নামে যাবে সে। এই হাদিসের 4টার মধ্যে একটা নিয়ে কথা, খোটা দেওয়া। খোটা দেওয়া কি জিনিস? উন্না দেওয়া। উন্না দেওয়া কি জিনিস? ওই লোকটা গরিব মানুষ, আমাকে বলছে যে ভাইজান আমার 10,000 টাকা আছে, আর 5,000 টাকা হলে একটা ভ্যান কিনতে পারি। তো গরিব মানুষ নিয়ে যা 5,000 টাকা, ভ্যান একটা কিনেছে। তো আমি বলছি, এই আহমদ, কালকে সকালে আসিস, তোরে একটু আমি বাজারে যাব। আসেনি, বিকালে দেখা, এই বেটা তোকে কালি 5,000 টাকা দিনেরও তুই ভুলে গেলি, এরই নাম খোটা দেওয়া। মনটা চাচ্ছে ওকে একটু বলি, এই জন্য মহাপাপ। না, কথাটা আমি বুঝাতে পারলাম না। ওই লোকটা যে ভ্যান নিয়ে আসেনি, এখন আমার মনটা চাচ্ছে না যকে কিছু বলি। কথা কি বোঝা জানে নাকি? এখন আমার মনটা চাচ্ছে যে ওকে কিছু বলি, এরই নাম খোটা দেওয়া, এরই নাম মনে চাওয়া। এই জন্য টাকনো নিচে প্যান্ট পরলে এরকম অপরাধ, মানে ওটা মনে চাই। যদি টাকনোর উপরে থাকে তাহলে স্ত্রী বলবে, কেন জানি কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, তুমি একটু নিচে করো তো। বেটি বলবে, আব্বু প্যান্টটা উপরে থাকলে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, একটু নিচে করেন তো। সবাই দেখি একদিকে, আমি দেখি একাই একদিকে। আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনে তার পাল্লাই পড়ে প্যান্টটা কেটে দেখছি লজ্জার শেষ নাই, সবাই খালি নিন্দা করে। কত হাজারো লাখো মানুষ প্যান্ট কেটে চলছে, লাখো মানুষ। একদিন বিমানবন্দরে হঠাৎ একটা লোক এসে বলছে, আপনি অত শক্ত করে কথা বলেন কেন? প্রয়োজন সেজন্য বলি। না, নরম করে বললে হবে। হবে না, এই জন্যই বলি। না, নরম করে বললে হবে। না, নরম করে বললে হবে না, এই জন্যই বলি।
যখন খুব চিৎকার দিয়ে বলছে, তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক, বাংলা ভাষায় যারা বক্তব্য দেয় সবচেয়ে কার কথা মেনে বেশি চলে মানুষ, আমি যদি বেশি না হয় আমি আর জীবনে বক্তব্য দেব না। তখন লাফ দিয়ে উঠে বলছে আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছি, সত্য সত্যই, শক্ত কথা না হলে আপনার কথা আমিও মানতাম না, আসলে আমার একটা স্বাদ মেটালাম, কোনোদিন যদি আপনার সাথে দেখা হয় আমি এইভাবে বলবো, এই জন্য বললাম। কোনোদিন আল্লাহ রাসূল কণ্ঠস্বরে বক্তব্য দেননি, যেগুলো নাজায়েজ তার মধ্যে কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া নাজায়েজ। বক্তব্যের গতি দেখেন, এদিকে দেখেন, খাতাবা যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ও আমার তাই না হু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনজর যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। এটি ছিল বক্তব্যের গতি। হাদিস বুখারী মুসলিম। জাতির সামনে হোমসি খেলে আসেনি, কথা ফিরিয়ে নিতে হবে এই হিসাবে কথা বলিনি। তবে আমি মানুষ, জাতির যদি রাস্তাঘাট করে দিতে পারি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। যার কারণে আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের হোক, গমস্তাপুরের হোক, নাচলের হোক, চাঁপাইনবাবগঞ্জের হোক, যারা চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলারা, আমি তাদেরকে অনুরোধ করতে চাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ, মানে আপনার বাড়ির মানুষ, মানে আপনার ভাই, আমার মা তো সমতুল্য যত মহিলা, আমি বলছি আপনার ছেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ধর্মের ব্যাপারে আপনি আমার সাথে পরামর্শ করেন, ভালো হবে ইনশাআল্লাহ। আমি আপনার ছেলের চেয়ে বিদ্যা বেশি রাখি না, তবে আমি চর্চা করি বেশি। আমার কাজ হলো ফতোয়া লেখা, আমার কাজ হলো চর্চা করা, আমার কাজ হলো শিক্ষকতা করা, আমার শিক্ষকতাই পেশা। লেখালেখি পরে এসে যোগ হয়েছে, বক্তব্য পরে এসে যোগ হয়েছে, ফতোয়া পরে এসে যোগ হয়েছে, এগুলো আমার কাজ ছিল না। আমি নাচল মাদ্রাসার ছাত্র, একটানা 8 বছরের, একটানা 8 বছর মাওলানা শীষ মোহাম্মদ সাহেবের ভাত নিয়ে গেছি আমি। আগামী 20 মার্চ যদি অনুকূলে থাকে পরিবেশ, নাচলে আসবো ইনশাআল্লাহ। নাচল মাদ্রাসার একটানা 8 বছরের ছাত্র আমি। মাওলানা শীষ মোহাম্মদ মাওলানা আতাউল্লাহর দুপুরের খাবার নিয়ে যেতাম আমি। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে ওই লোক যে বিদ্যা শিখিয়েছে সেটা ভুল, ওই মহিলা যেটা শিখিয়েছে সেটা ভুল। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়া নাজায়েজ, বিদআত, চলবে না, 2 রাকাত পড়তে হবে। সালাতুল আওয়াবিন হচ্ছে 11টার সময়। মহিলা বৈঠকে আপনাকে বলেছে, বুবু যখন তুমি নামাজে দাঁড়াবা বুবু, তো 2 পায়ের গোড়ালি জমা করে নিও বুবু, 2 পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু, লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে, একবারে মিথ্যা কথা। বুবু শাড়ি পরে যদি নামাজে দাঁড়াও বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও, নইলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। আরে বুবু মিথ্যা কথা বলেছে, কিয়ামত পর্যন্ত মিথ্যা, 1-2 দিন নয়। বুবু যখন সিজদা করতে যাবা বুবু, তখন হাতি যেমন মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে যদি উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। আরে বুবু শাড়ি পরে আছে, ব্লাউজ পরে আছে, গায়ে চাদর আছে, তবু পর্দার ব্যাঘাত ঘটলো, পর্দা কি পাগল হয়ে গেছে? আপনার বক্তব্য আমি তলিয়ে দেখেছি, তাতে আমার তদন্তে 70% মিথ্যা আছে। এই জেলা ওই জেলা বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন আপনি ফিরে আসেন, ভুল হচ্ছে আপনার। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ, আপনার দিনী ভাই, আপনার জেলার মানুষ, আমি আপনার বাড়ির মানুষ। আপনাকে আমি দিনের ব্যাপারে পরামর্শ দিতে চাই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। স্কুল কলেজ করতে পারি না মানে, এদেশের মাটিতে সবচেয়ে বাংলা ইংরেজি আরবি শিক্ষার বড় মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া,
জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী ২৬ বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফের ১ বছরের হিফখানার ছেলে আছে ২৫-৩০ জন। একটা প্রতিষ্ঠানে যতটি ছেলে থাকে হিফখানায় ১ বছরে কোরআন শেষ করে জামিয়া সালাফে ততটি। আর পুরো সব প্রতিষ্ঠানে এক জায়গায় জমা করলে ১০০-ও বেশি হবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ৬ মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। ৪,৫০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। ২৫০ জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে ৩০ লক্ষ। কিভাবে হয় সেটা আমিও জানি না, হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি। তবে আমি আপনার বাড়ির মানুষ, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, ডাঙ্গিপাড়াতে একটা মসজিদ আছে ৯০% জমির উপরে, যার একতলাতে ৩,০০০ মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। জমি ৯০%, যার ৪ তলার কাজ চলছে। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদের কাছে আরম্ভ হয়েছে ২০০ শতক জমির উপরে, মানে ৬ বিঘা প্রায়, খালি মসজিদের জন্য, যার একতলাতে ১০,০০০ মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণ ৫১ বিঘা জমির উপরে, পূর্বাচল ২১ নম্বর সেক্টরের সাথে লাগা। আমি আপনার বাড়ির মানুষ, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার সাথে পরামর্শ চলবেন, এটাই ভালো হবে। দিনাজপুরটা ২০ বিঘা জমির উপরে। এই ছেলে এক খেয়ালে চেয়ে থাকা, আমি কথার শেষের দিকে চলে আসলাম। একটা লম্বা হাদিস আমি শুধু খালি বলে যাচ্ছি, দেখাটা আমার দিকে হতে হবে, নাহলে একটু ১৯-২০ হয়ে গেলে বুঝতে পারবে না। সেখানে একটা মিথ্যা কথা আছে। আল্লাহ নবী যখনই ফজরের সালাত আদায় করতেন, তখনই সাহাবীদের দিকে মুখ করে বলতেন, তোমরা স্বপ্নে কিছু দেখেছ? কেউ যদি কিছু দেখতো তাহলে স্বপ্নের তাবির করে দিতেন। একদিন সকালে বললেন, তোমরা কেউ কিছু স্বপ্নে দেখেছ? আমরা বললাম জি না। সাহাবীগণ বললেন, জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তখন তিনি বলছেন, আরে শোনো শোনো, আমি স্বপ্নে দেখলাম 2টা লোক আসলো, আমার 2 হাত ধরলো, ধরে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। সে লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢোকাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার বের করে নিয়ে বাম দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। তো বাম দিক চিরতে না চিরতে ডান দিক ঠিক হয়ে গেছে। আবার লাঠি নিয়েছে, ডান দিক চিরে ফেলছে। আমি বললাম, মহাজা, একই দৃশ্য। তারা 2 জন বললেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর একটা লোকের হাতে একটা বড় পাথর আছে, মারছে মাথার উপরে। পাথরটা মাথায় লেগে মাথা ভেঙে চচির হয়ে যাচ্ছে। পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ওই লোকটা পাথর আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে। আমি বললাম, একই দৃশ্য। তারা 2 জন বললেন, চলতে থাকেন, চলেন, পরে হবে। চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা গর্ত, চুলহা, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, ভিতরে আগুন জ্বলছে। দেখি নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে। ধাঁধা 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 ধাঁ করে উপরে চলে যাচ্ছে, জমা ধরে আছে। আবার একটু আগুন কমে গেলে আবার নিচের দিকে আসছে। আবার একটু আগুন জোর হলে ধাঁধা ধাঁ করে একসাথে জমা লেগে উলঙ্গ আছে, চলে যাচ্ছে। আমি বললাম, একই দৃশ্য। তারা 2 জন বললেন, চলতে থাকেন। কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা নদী, রক্তের নদী। নদীতে পানি নাই, শুধু রক্ত। একটা লোক রক্তের নদীর মাঝামাঝিতে আছে, আর একটা লোক পাশে আছে। যতবার লোকটা মাঝামাঝি দিকে উঠতে চেষ্টা করছে, ততবার পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে, আর আবার মাঝামাঝি দিয়ে করে দিচ্ছে। আমি বললাম, এই কি দৃশ্য? তারা 2 জন বললেন, চলে। চলতে থাকলাম। একটা বাগানে আসলাম, দেখি অনেক বড় একটা গাছ। গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। দেখি সামনে কতগুলি বাচ্চা ছেলে। দেখি একটা লোক, তার হাতে একটা লোহার লাঠি ও আগুনকে এভাবে উত্তেজিত করছে। এটা আমি দেখলাম। আমাকে একটা ঘরে নিয়ে গেল, উপরে, গাছের উপরে ঘর ঢোকালো। খুব সুন্দর ঘর। দেখি ঘরের মধ্যে নারী আছে, পুরুষ আছে, ছেলে মেয়ে সব আছে। তারা আমাকে বের করে নিল, আরেকটা ঘরে ঢোকালো। দেখি পরের ঘরটা আগের ঘর চেয়ে সুন্দর। দেখি সেখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে। আমি বললাম, এই শোনো, আমি এতক্ষণ পর্যন্ত যা দেখলাম তোমরা 2 জন আমাকে বলে দাও তো। তখন তারা 2 জন বলছেন, হ্যাঁ ঠিক আছে, আপনাকে বলে দিচ্ছি। এদিকে খেয়াল করেন, এই বাচ্চা, এবার খেয়াল করেন। কথা শুরু হলো। আপনি যে দেখলেন একটা লোকের মুখের ভিতরে লাঠি ঢুকিয়ে মুখের ডান দিক বাম দিক চিরে ফেলা হচ্ছিল, ও হলো মিথ্যুক, মিথ্যা কথা বলতো।
আর জীবনে কোনোদিন সামান্য ব্যাপারে মিথ্যা কথা বলবেন না। আপনাকে তো আমি বলেছি 4টে কাজ করেন, মিথ্যা কথা লাগবে না। 1, হালাল রুজি, জমি চাষ করে খান। 2, 5 ওয়াক্ত সালাত। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। কয়বার? 3 বার। 4, আড্ডা পিটবেন না, দোকানে বসবেন না। 2 জন যেখানে আছে সেখানে বসবেন না। যদি জরুরি এখানে 2 জন আছে, আসা লাগে, কথা বলা লাগে, আসসালামু আলাইকুম ভাইজান, আমি আপনাকে ডাকতে এসেছিলাম, আমার আব্বা আপনাকে ডাকলেন, কথা শেষ, আপনি চলে যান এখান থেকে। কথা মনে হয় আমি বুঝাতে পারলাম না। এটা হলো সামাজিক গতি। সমাজে যেভাবে মানুষ জড়িয়ে পড়েছে তাতে মানুষ জান্নাত কিনতে পারবে না, মানুষ ফাঁসে গেছে। এই 4টে কথা মনে রাখবেন। এই যে লোকটার মুখ চিরে ফেলা, হাদিস কিন্তু বুখারী মুসলিম, মানে সরিষা সম পরিমাণ সন্দেহ নাই, এবং 19-20 নয়, কোনো কেসা কাহিনী নয়। 2, ওই যে দেখলেন মাথা পাথর দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছে, উনি মাওলানা মানুষ। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক। এখানে আরেকটা বাক্য একটু বেশি করে বলি। আল্লাহ নবী বলছেন, আমি মেরাজে যাচ্ছি তো কতগুলি লোকের জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তা আমি বললাম, জিবরাইল মানা বলে এরা কারা? এ কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলাই খুতবা মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। না, কথা বোঝা যায়নি। জিবরাইল আমাদের নবীকে নিয়ে কোথায় যাচ্ছেন? মেরাজে যাচ্ছেন। তো এক জায়গাতে দেখলেন অনেকগুলি মানুষের জিহ্বা এবং ঠোঁটকে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো আমাদের নবী জিবরাইলকে বললেন, এরা কারা? তখন জিবরাইল কি উত্তরে বললেন বলেন তো দেখি? এরা বক্তা, যারা বক্তা তারা। তাহলে কঠিন কথা। 2 ঘন্টা বক্তব্য দিয়েছে আপনার সামনে, একটা আয়াত পড়ে 2 ঘন্টা পরে বলছে যে এই আয়াতের ব্যাখ্যা দিতে আরো 2 দিন লাগবে। কিছুই বলেনি। চাঁপাইনবাবগঞ্জে তাফসির মাহফিল হয়, একটা তাফসির মাহফিল রেকর্ডিং করে আমার সামনে নিয়ে আসেন। আমাকে লাগবে না, আপনি নিজে দেখেন। বাংলা আছে ইবনে কাসির, বাংলা আছে মারিফুল কোরআন, আমার 3 পারা কোরআন বাংলা আছে, তাফসির তাওজিহুল কোরআন, দেখেন আপনি। তার তাফসির একটা তো মিল নাই, কাহিনীতে মিল আছে। এমন টান দিল কাহিনীতে, দিয়ে একবারে সামনে যারা ছিল ঝরঝর করে চোখের পানি ঝরলো। কি যে বললো! 1 মিনিট। আমার এক চাচাতো ভাই মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক, আমাকে বলছে, আজকে যে বাসেদবপুরে মুফাসসির এসেছিলেন বরিশাল থেকে, উনি যে তাফসির করলেন, এই তাফসির তোরা জানিস না? কি করলেন? আরে তোরা জানিস না? আচ্ছা, যা না জানি একটু বলেন। তখন বলছে যে শোন, তাফসির করলেন, ঘুম থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখেন পাশে একজন সুন্দরী নারী, তিনি হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তখন আদম আলাইহিস সালাম বলছেন কেন? তখন ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন কি মোহর দিব? তখন ফেরেশতা বলছেন মুহাম্মাদের উপরে দরুদ পড়ে দিতে হবে 1000 বার। আল্লাহ বলছেন যে আমি দুনিয়ার সবকিছু আদমকে শিখিয়ে দিয়েছি। এত বড় শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ নেই। সবকিছু দেখে বুঝতে পারতেন এই জিনিসটা কোন কাজে লাগবে, এত বড় বিদ্বান। আল্লাহ যাকে সবকিছু শিখিয়ে দিলেন, তিনি বউটা কিভাবে হালাল করবেন সেটাই জানলেন না। এটা তাফসির। আমি বলছি ভাই, আপনি মনে কিছু নিয়েন না। এই মুফাসসিরকে মানুষ যদি পিটাতে না পারে, বিচারের মাঠে ফেরেশতা পিটাবে 80 লাঠি। কেন? ইনি নবীর উপরে অপবাদ লাগিয়েছেন। স্বাভাবিক মানুষের উপরে আমি যদি উপজেলা চেয়ারম্যানের উপরে অপবাদ লাগাই তো শাস্তি হলো 80 লাঠি। আর যদি নবীর উপরে অপবাদ লাগাই তাহলে 80 160 লাঠি। 160 লাঠি পিটাতে হবে। এটা তাফসির নয়। এ হলো অবস্থা। আমি যখন আপনার তাফসির মাহফিল দেখি তখন আমাকে পুথির গান বলে মনে হয়। আমাদের গলিতে আমাদের গ্রামের লোকেরা পুথির গান বলতো, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল।
এইটা যেমন বক্তব্য, তেমন বক্তব্য হচ্ছে ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালার মাঠে ইরাকের মাটিতে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তো ফাতেমা কি দিয়ে কাঁদবেন? এর নাম বক্তব্য। আল্লাহ আপনাকে মাফ করুক। এই যে মৌলানা সাহেব যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, ইনি আলেম মানুষ। আরেকটা কথা এখানে মনে রাখি, একটু কথা লম্বা হয়ে গেল। 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে, তা কি জানেন? তার 1 শ্রেণীর মানুষ হলো আলেম, 2 দানশীল, 3 শহীদ। জাযাকাল্লাহ খাইর। এই 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে। এর মধ্যে চোর ডাকাত নেই। আলেম মানুষ ভালো, তার জন্য সবাই ক্ষমা চায়। আল্লাহ নবী বলছেন সব কিছু ক্ষমা চাই, ভালো। কিন্তু ও যদি হয় কালো তাহলে কঠিন হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, মৌলানা সাহেবকে দাওয়াত দেন, তাফসির মাহফিল করেন, আগে তাকে একটু জেনে নেন, তারপরে দাওয়াত দেন। আমি আপনার সাথে আছি। আমাকে না আপনি চিন্তা করবেন না, আব্দুর রাজ্জাক আপনি